আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভাই নামক অজানা ভয় গল্পের সিজন 2 পর্ব নাম্বার 34। তো বেশি কথা না বলে চলো গল্প শুরু করি। যারা চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থামো, দোহাই তোমার, আর মেরো না, প্লিজ থামো। মিনা বেগমের কাতর আর্তনার ড্রয়িং রুমের বাতাস ভারী হয়ে উঠল, কিন্তু আহমেদ চৌধুরীর কানে সেই অনুনয় পৌঁছালো না। তার চোখ দুটো ধকধক করে জ্বলছে, যেন বহুদিন জমে থাকা লাভা আজ বিস্ফোরিত হচ্ছে। তিনি থামলেন না, বরং আরও প্রবল আক্রোশে ছেলের উপর ঝাঁপিয়ে পড়লেন। চুপ করো মিনা, আজ তুমি একদম বাধা দিতে আসবে না। আজ আমি ওকে মেরেই ফেলবো। আহমেদ চৌধুরীর গর্জনে ঘরের দেওয়ালগুলো যেন কেঁপে উঠল। ওর এত বড় সাহস, নিজের বোনকেও বিয়ে করতে চায়। তোর মাথায় এইসব নোংরা চিন্তাভাবনা এলো কোথা থেকে? আজ আমি তোকে উচিত শিক্ষা দিয়েই তবেই ছাড়বো। অনেক সহ্য করেছি, আর না। বল, আদিবার সাথে কেন এমন করলি? আদিত্যর পিঠের উপর একের পর এক আঘাত আছড়ে পড়ছে। আহমেদ চৌধুরী থামছে না। মিনা বেগম আর স্থির থাকতে পারলেন না, স্বামীর হাত দুটো জাপটে ধরলেন। আহমেদ, প্লিজ থামো, ছেলেটা এবার সত্যিই মরে যাবে। দেখো, ওর মুখ দিয়ে রক্ত পড়ছে। ছোট মানুষ, বুঝতে পারেনি, ভুল করে ফেলেছে, এবারের মতো মাফ করে দাও। আহমেদ চৌধুরী স্ত্রীর দিকে ফিরলেন। রাগে তার শরীর থরথর করে কাঁপছে। ঘৃণা আর অবিশ্বাসে ভরা দৃষ্টিতে মিনা বেগমের দিকে তাকিয়ে বললেন, কোনটা ভুল আর কোনটা অন্যায় সেটা আগে বুঝতে শেখো মিনা। অন্যায়টা নিজের ছেলে করেছে বলে অন্ধ হয়ে যেও না। তিনি আদিত্যের দিকে তাকালেন। ছেলেটা মেঝেতে পড়ে আছে, ঠোঁট কেটে রক্ত গড়িয়ে পড়ছে। আহমেদ চৌধুরী ঘৃণা ভরা দৃষ্টিতে বললেন, চোখের সামনে থেকে এখনই বিদায় হক কুলাঙ্গার। আর একটা কথা শেষবারের মতো মাথায় ঢুকিয়ে নে, আদিবা তোর বোন, ওকে খারাপ নজরে দেখা বন্ধ কর। তোকে যেন আর কখনো আদিবার আশেপাশে না দেখি। আদিত্য কোনো কথা বলল না। অন্য সময় হলে সে বাবার মুখের উপর বলে দিত, আদিবা আমার বোন নয়, বউ। বারবার সে তার বাবার মুখের উপর এভাবেই জবাব দিয়ে এসেছে, কিন্তু আজ তার অপরাধটা এতটাই মারাত্মক যে সে টু শব্দটিও করার সাহস পেল না। তাছাড়া আজ বাবার মারের ধরনটাও ছিল ভিন্ন। পায়ের উপর প্রচণ্ড চোট লেগেছে। খুঁড়িয়ে খুঁড়িয়ে কোনো মতে নিজের ঘরের দিকে এগিয়ে গেল সে। ছেলের ওই জরাজীর্ণ অবস্থা দেখে মিনা বেগমের আর চোখের পানি ধরে রাখতে পারলেন না, ডুকরে কেঁদে উঠলেন। বাবা হয়ে তুমি ছেলেটাকে এভাবে মারতে পারলে আহমেদ? আহমেদ চৌধুরী এবার মাথায় হাত দিয়ে সোফায় ধপ করে বসে পড়লেন। তার কষ্টে এক বুক হাহাকার। আমার মারাটাই শুধু তোমার চোখে পড়েছে মিনা, আর ও কি করেছে সেটা তোমার চোখে পড়ছে না? এত বড় একটা জঘন্য অন্যায় করার পরও তুমি ছেলের পক্ষ নিচ্ছ। আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে। আমাদের ছেলে তার নিজের বোনকে রেপ করতে চেয়েছিল, এর সে লজ্জাজনক আর কি হতে পারে? ও খোদা, এই দিন দেখার আগে আমার মরণ কেন হলো না? মিনা বেগম দ্রুত স্বামীর পাশে বসে তার হাত ধরার চেষ্টা করলেন। আহমেদ, শান্ত হও প্লিজ। আমি মানছি আদিত্য ভুল করেছে, বড় অপরাধ করেছে, কিন্তু ওর বয়সটা ভাবো। এই বয়সের ছেলেদের মাথায় উল্টাপাল্টা চিন্তা আসেই। ও মাথা গরম ছিল, হয়তো নিজেকে সামলাতে পারেনি। আমি ওকে বুঝিয়ে বলবো, ও আর এমন করবে না। আহমেদ চৌধুরী অবিশ্বাসের সুরে স্ত্রীর দিকে তাকালেন। কলেজে পড়া ছেলেকে তুমি এখনো ছোট মনে করছো, আর এটা তোমার কাছে একটু একটু ভুল? আদিত্য যে ছোট নেই আমি সেটা বলতে চাইনি। ও যেহেতু অন্য কোনো মেয়ের সাথে মেশে না, তাই আদিবার প্রতি ওর এমন অনুভূতি জন্মেছে। আমাদের ভুল, আমরা ওকে বোঝাতে পারিনি। মিনা, আদিবা ওর বোন। আহমেদ চৌধুরীর কণ্ঠে এখন বিস্ময় চেপে যন্ত্রণায় বেশি। ও নিজের বোনের ব্যাপারে এইসব কি ভাবতে পারে? ওকে কতবার বোঝানো হয়েছে, কতবার বলা হয়েছে যে আদিবা ওর বোন, তবুও কেন বুঝলো না? মিনা বেগম এবার কিছুটা উত্তেজিত হয়ে বললেন, তুমি আর আমি যতই বলি সত্যিটা তো বলবো না। সত্যিটা হলো আদিবা আর আদিত্যর মধ্যে রক্তের কোনো সম্পর্ক নেই। আদিবা আমাদের পেটের মেয়ে নয়, তাই আদিত্য কখনোই ওকে বোন হিসাবে মানতে পারেনি। এটা আমাদেরই ব্যর্থতা, আমরা ওদের ভাই বোন হিসাবে গড়ে তুলতে পারিনি। আহমেদ চৌধুরী স্ত্রীর কথা শুনে স্তম্ভিত হয়ে গেলেন। মিনা, তোমার কি মাথা ঠিক আছে? রক্তের সম্পর্ক না থাকলেও কি আদিবা আমাদের মেয়ে নয়? আমরা ওকে ছোট থেকে বড় করেছি, ও আমাদের পরিবারের অংশ। আমরা যদি ওকে মেয়ে হিসাবে মানতে পারি, আদিত্য কেন পারবে না? আদিত্য ওকে বোন মনে করে না, তাহলে কি মনে করে? ওর সম্পত্তি, ওর খেলনা? মিনা থামলেন না, বরং দীর্ঘ কণ্ঠে বললেন, আজগুবি নয়, আমি শুধু সত্যিটা বলছি। আদিবা আমাদের জন্মদায়ী মেয়ে নয়। আদিত্য হওয়ার পর ডক্টর বলেছিল
আমরা আর মা হতে পারবো না। তাই আদিত্যর খেলনার সাথী হিসেবে আদিবাকে এনেছিলাম, ভেবেছিলাম আমাদের পরিবারটা পূর্ণ হবে। কিন্তু যাকে খেলার সাথী হিসেবে আনলাম সে যে আদিত্যর সবচেয়ে বড় শত্রু হয়ে উঠবে কে জানতো? শত্রু আদিবা আদিত্যর শত্রু, নাকি আদিত্য আদিবার শত্রু? সারাক্ষণ আদিবাকে পেছনে লেগে থাকে। শত্রু নয়তো কি? তুমি একটা বাহিরের মেয়ের জন্য আমাদের একটা ছেলেকে প্রতিদিন বকাঝকা মারধর করো, এটা কি শত্রুতা নয়? আমি আদিত্যকে বকাঝকা করিনি, কারণ আদিত্য প্রতিদিন আদিবার সাথে ঝামেলা করে। আর আমি যদি বলি আদিত্য নয়, আদিবা ঝামেলা শুরু করে, কিন্তু তুমি সবসময় আদিবার পক্ষ নাও। আদিত্য তোমার নিজের ছেলে আহমেদ, তুমি কি করে এমন নিষ্ঠুর হতে পারলে? আহমেদ চৌধুরী রাগে কাঁপতে কাঁপতে বললেন, নিষ্ঠুর আমি নই মিনা, তুমি কি বুঝতে পারছো না তুমি কি বলছো? আদিত্য আদিবার সর্বনাশ করার চেষ্টা করছিল। আজ যদি আদিবার বন্ধুর সময় মতো না পৌঁছাতো, মেয়েটার জীবনটা শেষ হয়ে যেত। মিনা উঁচু গলায় বললেন, কিছু শেষ হতো না? কি হতো? ধরো আদিত্য যদি সত্যি আদিবার সাথে খারাপ কিছু করে ফেলতো, তাহলে কি এমন হয়ে যেত? আমরা ওদের বিয়ে দিয়ে দিতাম, ঝামেলা মিটে যেত। প্রতিদিন এই অশান্তির চেয়ে একদিন সব মিটে যেত, সেটাই ভালো হতো। আহমেদ চৌধুরী চিৎকার করে উঠলেন, তুমি এইসব কি বলছো মিনা? তুমি কি সুস্থ মস্তিষ্কের কথা বলছো? আদিবার জীবন নিয়ে তুমি এমন হেয়ালি করতে পারছো? বিয়ে দিয়ে দিলেই ঝামেলা মিটে যেত। আজ যদি আদিবার তোমার নিজের পেটের মেয়ে হতো, তুমি তখন কথা বলতে পারতে? হ্যাঁ, বলতে পারতাম। মিনা বেগম জেদ ধরলেন, আদিত্য যেমন বাচ্চা নয়, আদিবাও বাচ্চা নয়। ওরা বোঝা উচিত একটা ছেলের সাথে কতটা দূরত্ব বজায় রেখে চলতে হয়। কিন্তু আদিবা তো দূরত্ব কি সেটা বোঝে না। দিনরাত আদিত্যের সাথে মেশে, ওর না ছাড়া আদিত্যের সামনে যায়। তাছাড়া আদিবা অসম্ভব সুন্দরী, যে কোনো ছেলেই ওর সঙ্গ পেতে চাইবে। চুপ করো মিনা, এইসব শোনাও পাপ। আহমেদ চৌধুরী ঘৃণায় মুখ ফিরিয়ে নিলেন। মিনা থামলেন না। কেন? আদিত্য যে ওকে পছন্দ করে সেটা কি আদিবা বোঝে না? তবুও কেন এত অভিনয় করে? কেন আদিত্যকে রাগিয়ে দিয়ে সবসময় ভিকটিম রোল প্লে করে? ও যদি আদিত্যর কথা একটু মানতো তাহলে এত কিছু হতো না। আহমেদ চৌধুরীর কণ্ঠে ক্লান্তি নেমে এলো। আদিবা ভিকটিম সেজে থাকে না, ও সত্যি ভিকটিম। তোমার ছেলে ওকে নিজের সম্পত্তি মনে করে। মেয়েটা মন খুলে কথাও পর্যন্ত বলতে পারে না। আদিত্য ঠিক করে দেয় ও কি করবে, কি বলবে। আমি ছোট থেকে আদিত্যকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ও শোনেনি। ও আদিবার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছে। সবসময় শুধু আমার ছেলের দোষটাই দেখতে পাও। মিনা কণ্ঠে অভিমান। আদিবা কি আদিত্যকে এড়িয়ে চলতে পারে না? আদিত্য চায় আদিবা যেন এত সাজগোজ না করে, কিন্তু আদিবা সাজতেই হবে। আদিত্য নিষেধ করলেও সেই কাজটাই ও করবে বেশি। এই ঝামেলা কে শুরু করে? আদিবাকে এতিমখানা থেকে আনাই আমাদের ভুল ছিল। ওখানেই থাকলে হয়তো বুঝতে পারতো জীবনটা কি। স্বামীর দিকে তাকিয়ে মিনা বেগম দেখলেন আহমেদ চৌধুরী হতাশায় মাথা নড়ছেন। তুমি এখনো আদিবাকে দোষ দিচ্ছ? ও কি আদিত্যর গোলাম? তুমি বলছো আদিবা এতিমখানায় থাকলে ভালো হতো। তুমি ভুলে গেছো আমরা দুজন মিলে ওকে ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে নিয়ে এসেছিলাম, আর তুমি আজ ওকে বাইরের মেয়ে বলছো? আমি ভাবতেও পারিনি তুমি এতটা নিচে নামতে পারবে। মিনা বেগম এবার কিছুটা নরম হলেন। আমি নিচে নামিনি আহমেদ, আমি শুধু আমার ছেলের কথা ভাবছি। আমি চাই আমাদের পরিবারটা টিকে থাকুক। এভাবে প্রতিদিন ঝগড়া আমি আর নিতে পারছি না। মিনা, আদিবাকে দোষ দিলে পরিবার টিকবে না। আদিত্যকে শাসন করতে হবে। আর আদিবাও আমাদের মেয়ে, আমি ওর জন্য লড়বো। তুমি যদি আদিত্যর পক্ষ থেকে আদিবাকে ত্যাগ করতে চাও, তবে আমাদের মধ্যে আর কিছু বাকি থাকবে না। মিনা বেগম কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর ধীর কণ্ঠে বললেন, আমি আদিবাকে ত্যাগ করতে চাইনি। আমি শুধু তোমাকে বোঝাতে চাইছি আদিত্য যে পরিমাণ জেদি, ওকে কিছুই মানানো যায় না। আমি শুধু চাই আদিবা একটু সহ্য করুক, একটু মেনে নিক, তবুও এই অশান্তি শেষ হোক। আহমেদ চৌধুরী স্ত্রী কাঁধে হাত রাখলেন। ভালোবাসা মানে ভুলকে প্রশ্রয় দেওয়া নয় মিনা, ওকে শাসন করতে হবে। আমি কিছু একটা ব্যবস্থা করছি, তুমি এখন যাও, ওদের দুজনকে দেখে নিয়ে আসো। মিনা বেগম চলে গেলেন। নিজের ঘরে বিছানায় শুয়ে ফুপিয়ে কাঁদছে আদিবা। সে জানে এই বাড়িতে সে কেবল একজন আশ্রয়িতা, তাই আদিত্যর দেওয়া লাঞ্ছনা অপমান সব কিছু মুখ বুজে সহ্য করে। আজকেও সেই পুরো সত্যিটা কাউকে বলেনি। সবাই জানে আদিত্য তাকে হ্যারাস করার চেষ্টা করছে, কিন্তু আদিত্য আসলে কি জঘন্য আচরণ করেছে তা বলার ভাষা আদিবার নেই। তবে সেই ঘটনাটা কিছুতেই মাথা থেকে নামাতে পারছে না সে। স্মৃতিগুলো বারবার ফিরে আসছে। ফ্ল্যাশব্যাক।
গতকাল সন্ধ্যায় ড্রয়িং রুমে সবাই বসেছিল। মিনা বেগম হঠাৎ বলে উঠলেন, আদির বাবা শুনছো, আদিদের কলেজে কাল থেকে পিকনিকে যাওয়া হচ্ছে। আদিত্য বলল ও যেতে চায়। আহমেদ চৌধুরী উৎসাহ নিয়ে বললেন, বাহ, খুব ভালো কথা, কিন্তু আদিত্য একা কেন? আদিবা যাবে না? ও তো একই কলেজে পড়ে। বাবার কথায় আদিবা উজ্জ্বল মুখে বলল, হ্যাঁ আব্বু, আমাদের ক্লাস কেউ নিচ্ছে। আদিবার কথা শেষ না হতেই আদিত্য রাগী দৃষ্টিতে তার উপর পড়ল। আদিবা কুকড়ে ভয় পেল। আহমেদ চৌধুরী বললেন, বেশ তো, তুইও যাবি। আদিত্য সঙ্গে সঙ্গে প্রতিবাদ করল, না না, আদিবার যাওয়ার কোনো দরকার নেই, ও কোথাও যাবে না, পড়ালেখা নেই, সারাদিন শুধু ঘোরাঘুরি, ও ঘরেই থাকবে। মিনা বেগম অবাক হয়ে বললেন, কেন আদিত্য, তোরা একই কলেজে পড়িস, তুই যেতে পারলে আদিবা কেন যাবে না? ওর যেতে হবে কেন? ও এখনো অনেক ছোট, কে দেখে রাখবে ওকে? আদিত্য গলায় বিরক্তি। কেন, তুই আসিস কি করতে? তাছাড়া আদিবা এত ছোট না, তোর সে মাত্র 1 বছরের ছোট। মিনা বেগম বললেন। আদিত্য ছাপ জানিয়ে দিল, বয়সে 1 বছরের ছোট হলেও কি হবে, বুদ্ধিতে কয়েকশো বছরের ছোট, বুঝেছো? আর আমি ওখানে ঘুরতে যাচ্ছি, বডিগার্ড হতে নয়। আমি বলেছি আদিবা যাবে না মানে যাবে না, ব্যাস, কথা শেষ। বলেই সে রাগে গটগট করে চলে গেল। আদিবার খুব কান্না পাচ্ছিল, কিন্তু সে কাঁদল না। আদিত্যের এই নিষেধাজ্ঞা নতুন কিছু নয়। আহমেদ চৌধুরী পরিস্থিতি সামাল দিতে বললেন, মিনা, দেখেছো ছেলেটা দিন দিন কেমন অসভ্য হয়ে যাচ্ছে। আদি মামা, তুমি মন খারাপ করিস না, আমি কাল কলেজে গিয়ে বলে আসবো তুই অবশ্যই যাবি। আদিবা ভয় ভয় বলল, কিন্তু আদিত্য ভাই, ওকে আগে থেকে কিছু বলার দরকার নেই। আহমেদ চৌধুরী অভয় দিলেন। মিনা বেগমও সায় দিয়ে বললেন, এত ভয় পাস না সোনা, আমি আদিত্যকে বুঝিয়ে বলবো। তুই নিজের খেয়াল রাখবি, ভাইয়াকে জ্বালাবি না, তাহলেই হলো। যা, এখন নিজের ঘরে যা। মায়ের কথায় আদিবার মনটা একটু হালকা হলো। সে ধীর পায়ে নিজের ঘরের দিকে এগোলো, কিন্তু ঘরের দরজায় পৌঁছাতেই ঘটল বিপত্তি। আসমকা আদিত্য তাকে টেনে হিঁচড়ে নিজের ঘরের দিকে নিয়ে গেল। আদিবা এতটাই ভয় পেল যে টু শব্দটাও করতে পারল না। আদিত্য আদিবাকে নিজের ঘরে ঠেলে ঢুকিয়ে দিয়ে দরজাটা সশব্দে বন্ধ করে দিল। বন্ধ দরজার পাশে আদিবা পৃথিবীটা যেন হঠাৎ করেই ছোট হয়ে এলো। ভয়ে তার হাত পা বরফের মতো শীতল হতে শুরু করলো। তো গল্পটির দ্বিতীয় পর্ব আমরা অন্য চ্যানেলে দিয়েছি, তো কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্সে পরবর্তী পার্টের লিঙ্ক দেওয়া আছে। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।